এটা যতদূর দৃষ্টি প্রচুর বড় করেছে। এত জায়গায় দেশে ফাঁকা ছিল একটা, যেখানে স্টেজ হবে সেই জায়গাটা হয়েছিল ফ্রন্টে, যেখানে কত লাগবে। গাছ দেখা পাচ্ছেন কত বড় একটা প্যান্ডেল, কত বড় একটা প্যান্ডেল, যা 1 কোটি মানুষের। 2 কোটি ব্যবসা করছে, 2 কোটি। সব থেকে লোক তো শোবে, সব শোবে, সেই অবস্থায় নামাজ পড়বে, সারা নামাজ করবে। এই দুটো লাইন হবে যা, এই একটা মাপে করতে হবে তো। বেশ যাচ্ছিল ওইটা ইয়ে হবে, ফরেনতে যারা আসছে তারা থাকতে আসছে, স্টেজ হবে এটা, স্টেজ। জানো ও কাকু, এটা কি স্টেজ হবে? স্টেজ কোনটা হবে? এটাই না ওই পারেরটা? বাইরে যারা থাকতে বললো, আমি বললাম বাইরে যেন ফরেন ক্লাস। এই লম্বা কত বলছি, লম্বা কত হয়েছে এটা? আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? বলছি যে এটা লম্বা কত আছে, কত আড়ে কত আছে? এটা আড়ে চওড়া তো টোটাল মাঠটার বলা যাবে না, যাদেরকে সেকশন দিয়েছে, যেমন আমরা কলিকাতার যে কাজ করছি 1000 ফুট বাই 1100 ফুট, এইদিকে 1100 ফুট, এইদিকে 1000 ফুট, এই যে এইটা উত্তর দক্ষিণ, এটা 1000 ফুট, এটা এদের। আর এরপর দিয়ে আবার আলাদা হচ্ছে, ওদের আলাদা মাপ। ও আচ্ছা আচ্ছা। টোটাল মাপ তো আমরা শুনেছি 2.5 করোড় স্কোয়ার ফিট কাজ হচ্ছে। এবার সব ডিভাইডেড আছে আলাদা আলাদা, কলকাতা, হাওড়া, 24 পরগনা, মগরাহাট, বিভিন্ন টোটাল মাঠ তো মানে 20টা ভাগে ভাগ করে ওরা সব ডেকোরেশন। কত টাকা অ্যারেঞ্জমেন্ট করবে এটা আছে? ওইটা নিয়ার অ্যাবাউট 2 crores 3 days, ইনক্লুডিং 3 days। মানে একদিনে তো ধরবে না অত লোক মাঠে, ঠিক 3 দিনের প্রোগ্রাম, কেউ একদিন এলো, কেউ সেকেন্ড ডে এলো, কেউ থার্ড ফোর্থ। তাও মোটামুটি কত লোকের একটা আইটেম করা আছে সেটা? ওই তো 2.5 crores ডিভাইডেড বাই 4 ধরুন না, নাকি 4 স্কোয়ার ফিট একটা মানুষের জায়গা লাগে। তার মানে কত বাংলায় সেইটাই তো জানি। বাংলায় উনি বুঝে আছে, 2 কোটির আপ টু হবে। ও 2 কোটি, 2.5 কোটি স্কোয়ার ফিটের শুধু মণ্ডপ হচ্ছে, মানে ওইটাকে 4 দিয়ে ভাগ করলে যদি পুরো ভরে যায় তাহলে অত লোক ধরার এইটা জায়গা। এই কারণে তো 3 দিন করা হচ্ছে এটা। 3 দিন যারা আসবে তারা 3 দিনই থাকবে। না 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 না, ফ্লোটিং লোক একটা আলাদা থাকবে, তারা 3 দিন থাকবে। ফ্লোটিং লোক যারা এই ধরো মনে করুন 60 কিলোমিটার 70-80 কিলোমিটার অবধি লোক আসবে, শুনবে, চলে যাবে, আবার আসবে, আবার 80 কিলোমিটার লোক এসেও থেকে যাবে তারা। কেন থাকবে? পাঞ্জাব দিয়ে আজকে একটা জামাত শুধু আসছে। বক্তা শোনার জন্য ঢাকার ও তো তাদের একটা আলাদা ব্যাপার।
হ্যাঁ এইগুলো যারা বাইরের মেহমান আসবে ওদের জন্য সব মৌলানা আল্লামা আসবে সব। মোটামুটি ওইখানে একটা থাকার রুম হবে, ওই যে টিনের ঘেরার ভিতরে একটা থাকার রুম হবে। ওটা লোহার লাগবে বলে, ও 10 দিনে হয়ে যাবে বলে, যতদিন আগে থেকে করবে পয়সার ব্যাপার আছে তো বাজেট, ওই জন্য ও করেনি এখন, ওখানটা হবে। প্যান্ডেলের এইটা গ্রাউন্ড শেষ, এবার এইটা একদম এইদিকে মাঠ চলবে। এটা পশ্চিম দিক, হ্যাঁ এদিকে মুখ করে নামাজ পড়া হবে, এইখানটায় স্টেজ হবে। ওই যে সব মেহমানরা থাকবে, ওই যে কোণে দেখতে পাচ্ছেন গেটটা, ওইখান থেকে বেরিয়ে স্টেজে চলে আসবে। বাস এইটুকু জায়গা খালি হাত দিয়ে রাখবে। বাকি ওইদিকে সব ফাঁকা রাস্তা। কলকাতা গেছে চলো দেখি ওইদিকে যাই। ওখানে যাইতে হবে, হ্যাঁ ওদিকে চল। গোসল করতে হবে, নামাজ পড়তে হবে। পরে দেখছে হুজুর, আমরা মগরাহাট, আপনাদের ওইখানে ক্যান্টিন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জানি আমি তো আপনাদের সব জানি। আপনাদের তো কাজ অনেকটাই। হ্যাঁ হ্যাঁ কারণ এর হাতে দায়িত্ব হচ্ছে পশ্চিমবাংলার মগরাহাটটার দায়িত্ব বেশি, হ্যাঁ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের উপরে দায়িত্ব, হ্যাঁ, ওয়েস্ট হ্যাঁ। বেঙ্গলের মগরাহাটের দায়িত্ব বেশি, মগরাহাট প্রধান। কলকাতা